সাম্প্রতিক সময়ে দেশে অতি বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তনের অন্যতম উদাহরণ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত নারীর ক্ষমতায়নের মধ্য দিয়ে জলবায়ু সহিষ্ণু সমাজ প্রতিষ্ঠা শীর্ষক প্রকল্পের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। নারীর ক্ষমতায়নে বিশেষ অবদান রাখায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫ জন নারীকে এ সময় বিশেষ সম্মাননা প্রদান করা হয়। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত উন্নত দেশ থেকে যে পরিমাণ ক্ষতিপূরণ পাওয়ার কথা সেটা দেওয়া হয় না বলেও মন্তব্য করেন উপদেষ্টা। উন্নয়নের নামে প্রকৃতি বিনষ্ট বন্ধ করা না গেলে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয় বলেও জানান তিনি। এখনো পর্যন্ত উন্নত বিশ্ব জলবায়ু পরিবর্তনে ভুক্তভোগী দেশ যারা আছে, আমাদের মতো নিম্নাঞ্চল, তাদেরকে যেই পরিমাণ টাকা দেওয়ার কথা তার ধারে কাছেও দেয়নি। ওরা কেবল যায় বড় বড় সম্মেলনে বড় বড় কথা বলে, কিন্তু আসলে সে টাকাগুলো তারা সেই পরিমাণে দেয়নি। কিছু কিছু দেশ তার ব্যতিক্রম আছে, যেমন সুইডেন কিন্তু যে পরিমাণ টাকা দেওয়ার কথা সেরকম টাকা দেয় এবং সেরকম সাহায্যটা করে। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোর বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।